হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি মাইনর এবং ডিএসসি হিস্ট্রি সাজেশন দিতে চলেছি, পার্ট টু সাজেশন এই কারণেই বলছি, তার কারণ পার্ট 1 সাজেশন যেটা দিয়েছিলাম সেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য 3 মার্কসের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, একদম স্টার করে দিয়েছিলাম, বলেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকের এই ক্লাসটিতে পার্ট 2, যেখানে আমরা 6 মার্কসের 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে অল সাবজেক্টের 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 699 পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু তোমরা আমাদের পিস্টিকল এডুকেশন যে অ্যাপ আছে, PISTICALL এডুকেশন, EDUCATION এডুকেশন বলে যে অ্যাপটা রয়েছে, প্লে স্টোরে যাও, ইনস্টল করো। সেখান থেকে তোমরা তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে, সেমিস্টার সিলেক্ট করে, তোমরা কোন সাবজেক্টের নোটসের প্রয়োজন সেটা সিলেক্ট করলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকেও আমাদের কোর্সগুলো পারচেস করতে পারবে। তো চলো শুরু করছি আজকে পার্ট 2, যেখানে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি কতগুলো প্রশ্ন দিয়েছি। দেখো, এখানে প্রশ্ন দিয়েছি আমি 18খানা প্রশ্ন দিয়েছি, এবং এই 18খানা প্রশ্নের মধ্যে আমি কম করে দেবো প্রশ্ন অবশ্যই। দেখো, প্রথম প্রশ্ন, এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তে হবে ভালো করে। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত আয়ুধগুলি সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। আয়ুধ মানে কি বলতো? হাতিয়ার। হ্যাঁ, প্রাচীন প্রস্তর যুগের, মধ্যপ্রস্তর যুগের এবং নব্যপ্রস্তর যুগের মানুষের যে ব্যবহৃত হাতিয়ারগুলো রয়েছে সেই হাতিয়ারগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। হরপ্পা সভ্যতার বাণিজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। মৌর্য সম্রাটের মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিল? এই প্রশ্নটা তোমরা ছেড়ে দিতে পারো। মথুরা শিল্পের ওপরে প্রশ্ন, এটা হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো, কারণ এটা 3 নাম্বারের জন্য আসতে পারে। প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের মধ্যে পার্থক্যগুলি লেখো, হালকার উপর দিয়ে পড়বে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি, এটাও হালকার উপর দিয়ে পড়বে। গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য এবং গান্ধার শিল্প বলতে কি বোঝো? টিকা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 3 এর গুলো বলেছি, 6 এর জন্য পড়বে এটা। হ্যাঁ, এটা 5টা স্টার করে রাখো। আমি আবারও বলছি, মথুরা শিল্পটা হালকার উপর দিয়ে পড়বে, কিন্তু এই যে ঋগ্বৈদিক সমাজে নারীর অবস্থান, এটাও 5টা স্টার যুক্ত প্রশ্ন। হ্যাঁ, তারপরে তোমার এখানে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এটাও 5টা স্টার যুক্ত প্রশ্ন। তারপরে গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য, এবার এই প্রশ্নটা ওর মধ্যে ঢুকে যাবে। গান্ধার শিল্প বলতে কি বোঝো? ওর মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, টিকা। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো কেমন ছিল? অতটা গুরুত্বপূর্ণ নয়, হালকার উপর দেখবে। অশোকের শিলালেখগুলি, এটাও হালকার উপর দেখবে। হরপ্পা সভ্যতার প্রয়োগ প্রণালী, এটা ড্রেনেজ সিস্টেম, এটা 3 পড়তে হবে। 3 আমি দিয়েছি, সুতরাং 6 পড়ার দরকার নেই। সাম্রাজ্যবাদী শক্তিশালী মগধের উত্থানের কারণ, 5টা স্টার মারো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে আলেকজান্ডারের অভিযানের সংক্ষিপ্ত পরিচয়, এটা হালকার উপর দিয়ে দেখবে। মৌর্য প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, এটাও হালকার উপর দেখবে। সঙ্গম সাহিত্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার যুক্ত প্রশ্ন। তো আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালো করে পড়তেই হবে। অর্থাৎ সর্বমোট দেখা যাচ্ছে এখানে 12 থেকে 14খানা প্রশ্ন দাঁড়াচ্ছে, আমাদের পড়তেই হবে। 18খানা প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে না, কারণ গান্ধার শিল্পের এই কোশ্চেনটা কাটা যাচ্ছে, এটা চলে যাচ্ছে, দুটো প্রশ্ন অ্যাটাচ হয়ে যাচ্ছে একসাথে। বৈদিক যুগের রাষ্ট্র কাঠামোটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আমি বললাম এটা 3 চলে যাচ্ছে, সুতরাং এটাও কাটা যাচ্ছে। এখান থেকে দুটো প্রশ্ন কমে গেল, তাহলে হলো 16টা। তারপরে এখান থেকে বললাম মথুরা শিল্পটা 3 চলে যাচ্ছে, এটাও এখান থেকে কাটা চলে যাচ্ছে, তাহলে হলো তোমার হচ্ছে 15টা প্রশ্ন। আরো আরো কমবে প্রশ্ন, আমি বলেছিলাম তোমাদের কোন প্রশ্নটা কমবে এখান থেকে। এই সম্রাট অশোকের এই যে দায়ী, কতটা দায়ী মৌর্য সাম্রাজ্য পতনের জন্য, এটা অতটা ভালো মতো পড়ার প্রয়োজন নেই, এটাকেও যদি চাও বাদ দিতে পারো। আর বাদ বাকিগুলো মোটামুটি পড়ে যেতে হবে। আর যেগুলো 5টা স্টার করে বলে দিলাম সেগুলো তো ভীষণ ভালো করে পড়তে হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কেমন লাগলো ক্লাসগুলো, আর কোন কোন সাবজেক্টের সাজেশনস গুলো প্রয়োজন। আমরা তোমাদের জন্য সমস্ত সাজেশনস গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসগুলো পৌঁছে যেতে পারে প্রত্যেকের কাছে। তাহলে কিন্তু তোমরা উপকৃত হতে পারবে, সকলের কাছে জিনিসগুলো পৌঁছে দিলে পারে।
সকলেও খুব ভালোভাবে উপকৃত হতে পারবে, পরীক্ষাগুলো ভালো হবে প্রত্যেকের। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।